আবারও বাংলাদেশি পাসপোর্টে যুক্ত হচ্ছে ইসরায়েল ব্যতীত শব্দটি। এই সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ তার নীতির প্রতি অটল থাকলো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ পড়া এই শব্দটি পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশি পাসপোর্টে পুনরায় ইসরায়েল ব্যতীত শব্দটি সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তখন কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে এটি পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। এবার বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টে বাধ্যতামূলকভাবে এই শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। নির্বাচনে জয়লাভের পর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই পাসপোর্ট ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তনের উদ্যোগ নেয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিল ও মে মাসের শুরুতে একাধিক বৈঠকও করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্তের নীতিগত অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রো রেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্র সৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দিনাজপুরের কান্তজির মন্দির এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ যাচ্ছে। তবে নতুন ছবিও যুক্ত হচ্ছে। ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ৪.৫ কোটি টাকা ব্যয়ে ই পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত বাক্যাংশটি বাদ দেওয়া হয়। তার আগে বাংলাদেশি পাসপোর্টে উল্লেখ থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া। শব্দটি বাদ দেওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে তা পুনর্বহালের দাবি জানানো হচ্ছিল। নাবিলা রহিম, সময়ের আলো।